আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কথায় আছে, অবাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। বাংলাদেশ ম্যাঙ্গো ডিপ্লোম্যাসি শুরু করেছে। এর আগে আপনারা জানেন, শুভেন্দু অধিকারী সহ ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে আম পাঠিয়েছিল। ভারতের সাথে নেই সম্পর্ক ভালো, আবার আম পাঠিয়েছিল। এইবার বালেন্দ্র শাহের দেশ নেপালে 1750 কেজি আম ফ্রিতে, চাঁপাইনবাবগঞ্জের আম, সুন্দর সুন্দর আম, এইগুলো বাংলাদেশ থেকে নেপালে পাঠানো হয়েছে। ওদিকে নেপাল ভারত বিরোধী অ্যাটিটিউডের কারণে, মানে দৃষ্টিভঙ্গির কারণে নেপাল সার্ভিস বন্ধ, মানে ভারত সার্ভিস বন্ধ করে দিয়েছে। সার্ভিস বন্ধ করে দেওয়ার ফলে ভারতে বেকারত্বের পরিমাণ হিউজ পরিমাণ বেড়ে গিয়েছে, যার ফলস্বরূপ ভারতে 3 জন যুবক নিজেদের গায়ে কেরোসিন ঢেলে দিয়ে আত্মহত্যা করতে গিয়েছিল। 2 জন ইতোমধ্যে মারা গিয়েছে, একজন মুমূর্ষ অবস্থায় রয়েছে, এবং লাখ লাখ জনগণ মাঠে নেমেছে বালেন্দ্র শাহের পদত্যাগের জন্য। এবং দেখেন, আপনি কোনো রকমভাবেই আপনি নেপাল থেকে সুবিধা করতে পারবেন না, কারণ নেপাল থেকে আপনি আসবেন কেমনে? কারণ নেপাল হলো ল্যান্ডলক একটা অঞ্চল, এবং নেপালের পাশ দিয়ে আসতে হলে আপনার ভারত হয়ে আসতে হবে। এখন ভারতের সাথে আপনি যতদিন সুসম্পর্ক না করতে পারবেন, ততদিন আপনি নেপালের সাথে সুসম্পর্ক করে কি করবেন? এই যে কিছুদিন আগের কথাই ভাবেন, নেপাল আপনার জলবিদ্যুৎ দিতে সম্মত হলো, কিন্তু ভারত বলল আমি আসতে দেব না, আমার 7 সিস্টার্স অঞ্চল দিয়ে আমি তোমার ঢুকতে দেব না। আগে যে 40 মেগাওয়াট ঢুকতো ওটাই ঢুকবে, ওর সাথে 820 অর্থাৎ 20 মেগাওয়াট 60 মেগাওয়াট ওটা ঢুকতে দেব না। কি করেছেন? এখন যার সাথে সম্পর্ক করলে দেশ ভালো হবে, তার সাথে সম্পর্ক না করে আমরা চারিদিকে হাত পা ছড়াই ফেলছি। কিন্তু দিন শেষে যে আপনার ভারতের সাথে সম্পর্ক ভালো না হলে ইতিমধ্যে নেপালের এই সরকার টিকবে বলে আমার মনে হয় না। বালেন্দ্র শাহের পদত্যাগ করাই লাগবে, এটা আপনারা ধরে নেন। সে আজ থেকে সর্বোচ্চ গেলে 6 মাস, এই 6 মাসের মধ্যে বালেন্দ্র শাহের পদত্যাগ হবে, এটা ধরে নেন। নাহলে ওর চামড়া চুমড়ো ওই দেশের জনগণ খুলে ফেলবে। কারণ ভারত যে সুবিধা ফ্যাসিলিটিস নেপালকে দিত, আস্তে আস্তে সেটা ডিডাক্ট করে দেবে, কমিয়ে দিলেই বুঝতে পারবেন। অর্থনীতি ক্লাবস, বেকারত্ব বেড়ে যাবে, কারণ নেপালের অনেক মানুষ, কারণ ওদের তো ভিসা লাগে না, ঢুকতে পারে। এখন ওইটাতে রেস্ট্রিকশন দিলেই নেপালের 16 কলা পূর্ণ হয়ে যাবে। যাই হোক, সেই নেপালের সাথে এত পীড়িত করে কোনো লাভ নেই, এত আম দিয়েও লাভ নেই, কারণ ওই সরকার বেশি দিন থাকবে না। ভেবেছিল গণঅভ্যুত্থান করে নির্বাচিত সরকার এসেছে, আমরাও গণঅভ্যুত্থান করে নির্বাচিত সরকার এসেছি, কিন্তু ভারতের সাথে আপনি যতদিন শত্রুতা রাখবেন, এরকম বৃহৎ প্রতিবেশীর সাথে শত্রুতা রেখে আপনি অর্থনৈতিকভাবে মেরুদণ্ড সোজা করে দাঁড়াইতে পারবেন, এরকম কোনো রেকর্ড কেউ আজ পর্যন্ত দেখাইতে পারে নাই। প্রতিবেশী রাষ্ট্র যেগুলোই এরকম করেছে, তাদের পতন ধ্বংস অনিবার্য হয়ে গিয়েছে। আপনি পাকিস্তান দেখেন, শ্রীলঙ্কা দেখেন, ভুটান দেখেন, মালদ্বীপ দেখেন, এইসব করে পাগলামির খেসারত দিয়ে এখন মনে করেন ভুটান, মালদ্বীপ আর শ্রীলঙ্কা লাইনে আসছে, এখন ভারতমুখী হয়ে গিয়েছে, এখন তাদের একটা ব্যালেন্স হয়ে গেছে। কিন্তু পাকিস্তান আসে নাই, পাকিস্তান শত্রুতার জায়গা ধরে রেখেছে, পাকিস্তান দিনকে দিন নিঃস্ব হয়ে যাচ্ছে, পাকিস্তান দেউলিয়া হয়ে যাচ্ছে। এখন পাকিস্তানের জনগণ ওই হরপ্পা, মহেঞ্জোদারো, তারপরে ওই যে তাদের নিজেদের সেই পুরাতন কৃষ্ণনগর সহ বিভিন্ন হিন্দুয়ানির বা হিন্দুত্ববাদের বা হিন্দুর শাসনামলে যে প্রতিষ্ঠানের নাম ছিল, ওই নামেই আবার ফেরত যাচ্ছে। আর বাংলাদেশে উগ্রবাদী যারা রয়েছে বা তাদের কারণে চিন্ময় কৃষ্ণ দাস, তারপরে আপনার হরিদাস, এদেরকে আটক করে যেভাবে পরিবেশ ঘোলাটে করা হচ্ছে, তাতে করে কখন কি হয় এটা ভাবাও কষ্টকর। আর এটা এই যে কিছুদিন আগেও মন্ত্রীর সামনে স্লোগান দিয়ে
আপনার চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি চেয়েছে। সুতরাং ভারতকে বাদ দিয়ে নেপালকে হান দিয়ে সুবিধা হবে বলে মনে হয় না। ও আমও গেল, ছালাও গেল, কানলাম শুধু ফাও অবস্থা আমার মনে হয় শেষ পর্যন্ত ওই রকমই হবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।